আমরা বেরিয়েছি সকাল 5:30 নাগাদ। এখন ডানকুনি ছাড়িয়ে আরো 10 কিলোমিটার মতো এগিয়ে গেছি। রাস্তায় অনেক ডাইভারশন আছে, যার জন্য চালাতে একটু অসুবিধা হচ্ছে, গাড়ির স্পিড কমে যাচ্ছে। পালসি প্লাজা, হ্যাঁ। এখন বাজে 7:40। পালসিক টোল প্লাজা পেরোলাম সকাল 7:40। বর্ধমান পার করে গেছি, এই সামনে পানাগড় আসছে। এটা বুধবুদ থেকে বাইপাস করছি, সামনে পানাগড়। এখন টাইম 9:45। এই অবধি প্রচুর ডাইভারশন পেয়েছি, যার জন্য গাড়ির স্পিড ভালোভাবে মেনটেন করা যায়নি। এখন দেখি সামনের রাস্তা কেমন। আমরা পানাগড় পেরিয়ে গেছি। পেরিয়ে গিয়ে একটা টোল গেট পড়লো, জানি না কি টোল, দেখে বলছি। দুর্গাপুর আর এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার মতো। আমরা এখনো কোনো প্রপার ব্রেক নিইনি। মোটামুটি ইচ্ছা আছে ঝাড়খণ্ড ঢুকে একটা ব্রেক নেওয়ার। প্রচুর ডাইভারশন পেয়েছি, কিন্তু তারপরে ডাইভারশন এখন নেই। আমরা আসানসোল ক্রস করে গেছি। এখন সামনে আস্তে আস্তে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। টাইম 10:20। আমরা প্রপার ঝাড়খণ্ড প্রবেশ করলাম 10:25। এখানে ইলেকশনের জন্য কোনো চেকিং হয়নি, এমনি যেতে দিল আমাদের। সামনে টোল গেট আসছে, ঝাড়খণ্ডের প্রথম টোল।
থেকে প্রায় 300 কিলোমিটার এসে গেছি, এখনো কোনো প্রপার ব্রেক নিইনি। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, আমরা তোপচাচি পেরোচ্ছি। একটু আগে আমরা একটা প্রায় মিনিট 15 ব্রেক নিয়েছি, হালকা টিফিন করেছি, বাড়ির থেকে আনা টিফিন, আর পেট্রোল ভরালাম। এখানে 97 টাকা 95 পয়সা পার লিটার পেট্রোল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই কম, তাই জন্য ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন চারিদিকেই বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তোপচাচির। একটাই প্রবলেম দেখলাম, এখানে কোনো সিগন্যালের বালাই নেই, যে যেমন বুঝবে সে সেরকম বেরিয়ে যাবে। বেশ উঁচু পাহাড়, বেশ উঁচু পাহাড়। এই জায়গাটা সত্যি দেখতে ভালো লাগছে। দোকানগুলো এই যে দোকান, এই যে দেখো দেখো দেখো, সব তলোয়ার ফলোয়ার সব বিক্রি হচ্ছে, দেখো ছোড়া তলোয়ার সব। তোপচাচি লেক এখান থেকে বোধহয় কিছুটা ঢুকতে হয় বাদিকে, কিছুটা ঢুকলে তোপচাচি লেক। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এখন বাজে প্রায় 12টা 40, আমরা এখন ঝাড়খণ্ডেই। আমাদের ডেস্টিনেশন মোহানিয়া, প্রায় 250 কিলোমিটার দূর।
ঢুকলাম। আসলে প্রায় 4 ঘন্টা মতো জ্যামে আটকে ছিলাম। শেরঘাটি বলে একটা জায়গা আছে চৌপারনের পরে, ওই শেরঘাটিতে কোনো ট্রাক উল্টে যায়, যার জন্য প্রায় 4 ঘন্টা আমরা জ্যামে আটকে ছিলাম। জ্যাম ছাড়াবার পরে এখন বেশ, তারপরে ঘন্টাখানেক চলার পরে এই বিহার ঢুকলাম। রাত্রে আমাদের যেখানে হল্ট মোহানিয়া পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে। এখন বাজে 7:10, তবু আলো পুরো যায়নি। এখানে সন্ধে হয় বোধহয় একটু দেরি করে। ফুলকো নদী আছে না, এই যে ফুলকো নদী, জল থাকে না, নিচের থেকে জল যায়, মাটির নিচের থেকে। এখন রাত্রি 8:20, আমরা ডেহরি অন সোনের উপর থেকে যাচ্ছি, সোন নদীর উপরে ডেহরি অন সোন ব্রিজের উপর থেকে যাচ্ছি। এখনো মোহানিয়া দেখাচ্ছে 71 কিলোমিটার, সময় লাগবে বলছে 1 ঘন্টা 26 মিনিট। প্রায় 10টা নাগাদ আমরা মোহানিয়া গিয়ে পৌঁছাবো। এই জ্যামটা না পড়লে, ঝাড়খণ্ডের জ্যামে না পড়লে আমাদের এতটা সময় লাগতো না। প্রায় 4 ঘন্টার মতো জ্যামে আটকানোর জন্য 10টার মধ্যে, ঠিক আছে, 10টার মধ্যে গিয়ে আমরা মোহানিয়া পৌঁছাবো। এখন ডেহরি অন সোনের উপরে আছি। বিরাট বড় ব্রিজটা দেখতে পাচ্ছি, প্রচুর বড় ব্রিজ। নিচে সোন নদী যাচ্ছে।